একটা কথা বলবেন, এই রাজীব শাহ কি হিন্দু না মুসলমান? আপনি তো ওনার লগে সবসময় যাক আলহামদুলিল্লাহ, আসলে এই কথাটা আমি প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করছি। আর যেহেতু মিডিয়া বড় একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে পৌঁছে দেওয়া যায়। দেখেন, আসলে আমাদের ইসলামের যে শিক্ষা, আমি প্রথম কথায় বলতে চাই, আমাদের ইসলাম যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা নবজাতক শিশু সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এতটুকু কথা আপনারা আগে ক্লিয়ারলি নেন। তারপরে হচ্ছে সে যেই ঘরে, অর্থাৎ যেই ঘরে বসবাস করে সেই পরিবারটা যদি হিন্দু হয় তার পরিচয়টা হয় সে হিন্দু। সে যদি তার পিতামাতা যদি খ্রিস্টান হয় তার পরিচয়টা হয় খ্রিস্টান। আর রাজীব ভাই ডিটেলস আমি সব কিছুই নিছি। সে ছোটোবেলায় যখন 1.5 বছর বয়স ছিল ওই অবস্থায় হারিয়ে গেছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলাউদ্দিন সাহেব হোক, ওনাকে পাইছে, পাওয়ার পরে মুসলিম ঘর ওনাকে বসবাস করে, অর্থাৎ ওই পরিবারে বসবাস করে উনি বড় হয়েছে। এই ক্ষেত্রে তো উনি মুসলমান অবশ্যই। তারপরেও আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাইতেছি, যে ক্ষেত্রে এত বড় একটা উদ্যোগ আল্লাহর ঘরের জন্য উনি নিয়েছে, কালেমা শিখতেছে, কালেমা পড়তেছে, পাশাপাশি মানুষকে বোঝানোর জন্য একটা উদ্যোগ নিছে, এত বড় মহৎ কাজ করার পরেও কেউ যদি তার ধর্ম নিয়ে কোনো কথা বলে, আমি মনে করি যে তার বিবেকে সমস্যা আছে, সে ইসলামিক নৈতিকতা সম্পর্কে এটা